কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। কি হয়েছে বাবা? আপনি তো আমায় সবকিছু বলেন, কি হয়েছে? বলবো, সময় হলেই বলবো, এখন তুমি যাও। তুই এত উদ্বিগ্ন কেন? সত্যি করে বল। আমি মুছেছিলাম, ওই ঘরে আরো চাপ ছিল, সেগুলোও মুছেছি, কিন্তু ওটা দেখতে পাইনি। কেন মুছেছিলেন? ছাপগুলো কেন মুছেছিলেন? আপনি কি কিছু? আসলে ওগুলো কাদার ছাপ বলে, আগে তো ভাবিনি। কবে মুছেছিলি? পরশু সকালে। কবে? পরশু সকালে। তার মানে ওই রাতের পরে? আচ্ছা, এতগুলো ছাপ ছিল, আপনি মুছে দিলেন মানে দাদুকে কিছু জানালেন না? আমার ভুল হয়ে গেছে কর্তাবাবু, আমার ভুল হয়ে গেছে, আমার বলা উচিত ছিল, কিন্তু ওই ঘরের মধ্যে নোংরা পায়ের ছাপ দেখে আমি মুছে দিয়েছি, আমাকে ক্ষমা করুন কর্তাবাবু। আচ্ছা পরেশদা, আপনি একটা কাজ করুন, আপনি আসুন, আপনার সঙ্গে আমরা পরে কথা বলছি। আসুন তাড়াতাড়ি। ও যেতে দিয়ে পয়সা কাছ থেকে আর কিছু জানা নেই তোমার? দেখুন দাদু, পরেশদা যদি সত্যিই অপরাধ করে থাকে তাহলে এখান দিয়ে বেরিয়ে সোজা সেখানে যাবে যেখানে জিনিসটা সে লুকিয়ে রেখেছে, সেই কারণেই ছাড়া। আচ্ছা আচ্ছা। পরেশদা ভয় পেয়ে গেছেন। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, এই যে জুতোর ছাপটা, এটা কার হতে পারে? কে আপনার ঘরে জুতো পরে ঢুকেছিল? জানি না, সেটাই তো জানতে চাই। জুতোর ছাপটা দেখে তো মনে হচ্ছে কোনো ছেলের জুতোর ছাপ। ছেলে? ছেলে মানে তো হয় আমার বড় খোকা, না ছোট খোকা, কিংবা জামাই। না, পরে সে জুতো পায়ে ঘর ঢুকবে না, কিন্তু আমার ছেলে এমন কাজ করবি, এও কি সম্ভব? রাধা মাধব, রাধা মাধব। কি দেখি? পরেশদা, বাবুদা, পরেশদা রাধা গোবিন্দর মন্দিরের কাছে গিয়ে মাথা নিচু করে কাঁদছিল। কি রাধা গোবিন্দের মন্দির? কেন জানি না। রাধা গোবিন্দর মন্দিরের কাছে গিয়ে মাথা নিচু করে কাঁদছে? কিন্তু আমি তো ভেবেছিলাম যে সে যদি সত্যি অপরাধটা করে থাকে তাহলে সেখানে যাবে যেখানে জিনিসটা লুকোনো আছে। না না, ও কি করে করবে? দেখুন দাদু, আমি মেনে নিলাম যে পরেশদা এই কাজ করেনি, কিন্তু পরেশদাকে দিয়ে তো এই কাজ কেউ করাতেও পারে। একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না দাদু, যে সেই রাতে কিন্তু দুধটা আপনাকে পরেশদাই দিয়েছি। আচ্ছা দাদু, তোমার যে বালিশের নিচে চাবিটা থাকে ওটা তো ও জানে কি, তাই তো? সে জানে, কেন সকালবেলায় ও আমার চা দিতে আসে, বিছানাটা পরিবারকে ঝেড়ে দেয়, জানে। দাদু, দাদু, নিচে একটা লোক, একটা ছেলে বাইক নিয়ে। ও, আমার নাতি টিউটার, খুব চাল চালানো আমার ভালো লাগে না। মাস্টার মশাই হবে সাদা সাদা, এর একটা হাব ভাবে আলাদা। আচ্ছা দাদু, এমন কি হতে পারে যে আপনার নাতনি এই ছেলেটির পাল্লায় পড়ে এইসব কাজ করবে? দিদি ভাই? হ্যাঁ, না না, ও কাজ করবে না।
জুতোর ছাপ অনুযায়ী এটা পুরনো কায়দার কোনো চামড়ার জুতো হবে, আর আমার অনুমান অনুযায়ী জুতোর মালিকের হাইট হবে 5'10" বা 5'11", কিন্তু একটা খটকা, যে মানুষটা জুতো পরে চুরিটা করলো সেই মানুষটা কি পরের দিনও সেম জুতো পরে এই ঘরে ঢুকবে? আমি বরং এক কাজ করি, আমি সৃষ্টিদির সাথে গল্প করার বাহানায় একবার দেখে আসি। হ্যাঁ বিচু, চল তো একবার দেখে আসি। চল। বিচ্ছু, তোকে এখানে নিয়ে আসলাম কেন বলতো? তুই একবার যেটা দেখিস বা শুনিস সব তো তোর মনে থাকে, আর এখানে যা যা হবে সব গিয়ে কিন্তু বাবলু দাদার বলতে হবে। আরে একটা জিনিস, আস্তে কথা বল, আস্তে, ঠিক আছে? কি বললাম? চুপ, চল। এই এটা হলো সৃষ্টিদির ঘর। সৃষ্টি, জিনিসটা দাও। কিন্তু এখন ওটা বাইরে নিয়ে গেলে যে কেউ দেখে ফেলতে পারে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না সৃষ্টি, যত দেরি হবে তত সুযোগটা হাতের বাইরে বেরিয়ে যাবে। না না, এত কষ্ট করে এটা করলাম সবাইকে লুকিয়ে। সেটা তুমি আমাকে আগে বললে না কেন বলো তো? ফোনে বলতে পারতে, তাহলে আমি আজকে আর আসতাম না। পড়ানোর সময় ছাড়া অন্য সময় এলে বাকি সবাই আরো বেশি সন্দেহ করবে। ফোনে ব্যালেন্স ছিল না আমার, দাদুর ঘরে গেছিলাম কিন্তু পারিনি আমি। তুমি সেটা আমাকে আগে বলবে না, কালকে বলতে পারতে, তাহলে আমি কালকে ফোনের ব্যালেন্সটা ভরিয়ে দিতাম। সৃষ্টি, এক কাজ করো, তুমি রাত্রে পারবে? ধরো সবাই ঘুমিয়ে পড়ার পর যদি আমি আসি, এসে আমি তোমাকে একটা মিসড কল দেবো, তুমি বাইরে বেরিয়ে এসে জিনিসটা আমাকে দিয়ে দেবে, পারবে? সৃষ্টি, কালকের মধ্যে কিন্তু কলকাতাতে জিনিসটা পৌঁছতেই হবে, নইলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। পারবো। আরে তার মানে তো কেস করেছে। কে কে তোমরা? আরে আমি ভোম্বল, আর ও হলো বিচ্ছু। কে বম্বল? ভোম্বল। ছি সৃষ্টি, এই দিন দুপুরে একটা ছেলে তোর ঘরের মধ্যে। কৃষ্ণমণি, ওটা আমার স্যার হয়। স্যার না ছাই, সব বুঝি আমি। সৃষ্টিদি, আমরা আসলে এসলাম তোর সাথে একটু গল্প করবো বলে। এটা কারা? তোর মায়ের বাপের বাড়ির লোক, তাই না? হ্যাঁ, মামার ছেলে আর ওর বন্ধু। বাহ বাহ বাহ, বেশ। এদিকে ব্যবসা চলছে না, সংসার চলছে না, অথচ দিনের পর দিন ঘরের মধ্যে লোক এসে গাদা গাদা। তারা চুপ কর।
কেন কেন চুপ করবো আমি? কেন? দেখতেই তো পাচ্ছিস তারা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে আমাদের বাড়িতে। হ্যাঁ রে, আজকে ওষুধগুলো খেয়েছিলিস? পীড়িত করো না তো, তোমাকে আমি চিনি না? তুমি কিভাবে নিজের আখের গোছাও, আমাকে দিনের পর দিন ঘুমের ওষুধ খাইয়ে পাগল করে দিলেই ব্যাস। ছোটদা তো আর ছোট বৌদি দেমাগ দেখি ঘর ছেড়ে চলে যাবে, আর তুমি একা একা সবটা গ্রাস করবে, তাই না? কেন? আমি কেউ নই, এই বাড়ির কেউ নই। তোকে কিন্তু আমি চুপ করতে বলেছি, যা ঘরে যা, ঘরে যা। আসলে আমার বোনের আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ আর কি। আমার মরণ হয় না কেন দাদা? আমার মরণ হয় না কেন? তারা 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 এই তারা, এই তারা, কি রে, কেন এমন করছিস? শোন তারা, এ বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে খুব ভালোবাসে তারা, হ্যাঁ খুব ভালোবাসে। তুই এ বাড়ির একমাত্র মেয়ে। তাই নাকি? হ্যাঁ, জন্য আমার হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছো দাদা? এরকম একটা লোকের সাথে আমার বিয়ে দিয়েছো? আমাকে মেরে ফেলে না কেন বলো? তারা শোন, গৌতম কিন্তু অত্যন্ত ভালো একটা ছেলে, হ্যাঁ আমি বলছি তোকে। দারুণ ছেলে দাদা, দারুণ ছেলে। তুমি জানো তোমার এই ভালো ছেলেটা কদিন আগে আমার গয়নার বাক্সতে হাত দিয়েছিল? কি হলো, চুপ করে গেছো কেন? জানো তোমার এই ভালো ছেলেটা কয়েকদিন আগে আমার গয়নার বাক্সতে হাত দিয়েছিল, জানো? চুপ, আস্তে আস্তে কথা বল। আমি বলছি শোন তারা, দেখিস গৌতম একদিন ওর নিজের একটা ব্যবসা ঠিক দাঁড় করাবে, আমি বলছি তোকে। ঠিক, ঠিকই তো। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তোমরা দুজনেই লুজার। আমার বাবার টাকা দিয়ে তোমরা ব্যবসা করবে, তাই না? কেন দাদা, তোমার লজ্জা করে না? তুমি তো এই বাড়ির বড় ছেলে দাদা, দিনের পর দিন সারাটাক্ষণ বাবার কাছে ভাবে টাকা চাও, তোমার লজ্জা করে না? তুমি আর তোমার ভগ্নিপতি দুজনে মিলে যে কি ব্যবসা করছো, আমার ওই বুড়ো বাবাটাকে তোমরা দুজনে চুপ করে থাকছি। চুপ করো। বলছি ঠাকুরজি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এসছে বাড়িতে বেড়াতে, এরকমভাবে চিৎকার করো না ঠাকুরজি। তুমি চলো, চল তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো, আমি বলছি তো তুমি ঘরে চলো, চলো তুমি ঘরে চলো। এরকম করে না, করে না। তুমি শোনো আমার কথা, ছাড়ো আমাকে। নিজেও একটা ভালো মানুষের মুখোশ পরে থাকো, তুমি যে কত ভালো আমার জানা আছে। বেশ তো, আমি খারাপ? তুমি আমার লক্ষ্মী বোন, এখানে দাঁড়িয়ে এরকম করো না লক্ষ্মীটা, আমি তোমার পায়ে পড়ি। সন্ধ্যাবেলা ডাক্তারবাবু আসবেন, আমি তোমার সব কথা শুনবো। তুমি ঘরে চলো, চলো চলো, তুমি ঘরে চলো, এরকম করো না, এরকম দাঁড়িয়ে করতে নেই এরকম। চলো 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 চলো, ভেতরে চলো। সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। চলো ভেতরে চলো, সব শেষ, সব শেষ। বললাম না সকাল থেকে ওর শরীরটা ভীষণ খারাপ আর কি। হ্যাঁ পিসেমশাই, একটা প্রশ্ন করবো যদি কিছু মনে না হ্যাঁ পড়ে? প্লিজ বলো না। উনি কিসের ওষুধ খান? ডিপ্রেশন, অ্যাকিউট ডিপ্রেশন। তোমরা বড় হয়েছো, তোমাদের কাছে লুকোনোর কিছু নেই। আসলে আমার বোনের ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার ভীষণ একটা অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ বাবলু, আমাদের বাড়ি পুরনো, আমরা একটা ছোট্ট শহরে বাস করি, বাবা অ্যালাউ করেননি। আর ওই সময় আমরা খবর পাই যে আমার বোন একটা বাজে ছেলের সঙ্গে মেলামেশা করছে।
তখনই বাবা ওই গৌতম মানে আমাদের জামাই ওই সময় আমাদের গয়নার দোকানে প্রথম কাজ করতে আসে। ওই গৌতমের সঙ্গে বলতে পারো প্রায় জোর করেই তারা বিয়ে দিয়ে দেয়। ব্যাস সেই থেকেই ডিপ্রেশনের শুরু। এখনো মাঝে মধ্যে যখন ওর সিমটমসগুলো বাড়ে তখন ওষুধের ডোজটা বাড়িয়ে দিতে হয়। এনিওয়ে সব পুরনো কথা অনেক দিন কারোর সঙ্গে শেয়ার করা হয়নি। না না পিসেমশাই, আপনাদের পরিবারের কথা আমাদের বলতে হবে না। পিসেমশাই, আপনার জুতোটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ একদম, জুতোটা খুব ইন্টারেস্টিং। এখন মানে এরকম চামড়ার জুতো আজকাল তো দেখা যায় না। থ্যাংক ইউ। হ্যাঁ তা বলতে পারো। আসলে অবস্থা যখন ভালো ছিল তখন এই জুতোর শখ আমার প্রচণ্ড ছিল। বেশ অনেকবার এমন হয়েছে যে বিদেশ থেকেও আমি জুতো আনিয়েছি আর কি। এই আর কি। ও মাই গড, তোমরা সবাই মিলে আমার জুতোর দিকে তাকিয়ে আছো তো। আমি এম্বারেস ফিল করছি। এই জুতোটা যেমন ফ্রান্স থেকে আনা, ফ্রান্স থেকে। হ্যাঁ পুরনো হয়েছে। আচ্ছা, আপনাদের বাড়ির মনে হয় সকলেরই জুতোর খুব শখ, তাই? এক মিনিট, তুমি এই কথাটা কেন বললে? তার মানে তোমারও জুতোর শখ? না, তুমি আমার ভাইয়ের কথা বলতে পারতে। নিশ্চয়ই লক্ষ্য করেছো ও শুধু স্নিকার্স পরে। আচ্ছা, আপনার ভাই পড়েন না, আমাকে তুমি লক্ষ্য করেছো, ওখান থেকে ধরে নিলাম আর কি। হ্যাঁ এরকম জুতো অনেক আছে, আমার সুরাক তো ভর্তি, তোমায় দেখাবো। আমি একবার কাছ থেকে দেখতে পারি যদি কিছু মনে না করেন। আবার তুমি এমবারাস করছো। প্লিজ আমি এমবারাস ফিল করছি তোমার জন্য। ভালো না? ওমা, এ কি গো, তুমি ওকে এরকম পায়ের কাছে বসে রেখেছো কেন? জুতো দেখবে বলে। সে জুতো দেখবে? এ কি কাণ্ড! চলো, তোমাদের খাবার তৈরি হয়েছে ওখানে। না, আমি বললাম পিসেমশাই। এই চল খেয়ে নেবে, মিশে খেতে হবে। এই চলো। বিনু কি হয়েছে শুনে গেছো তো? হ্যাঁ বোনের নায়িকা হওয়ার অ্যাম্বিশন, বোনকে জোর করে বিয়ে দেওয়া, ডিপ্রেশনের ওষুধ খাওয়ানো, জুতোর শখ, এগুলো কি সবকিছুই? বাবলু, দাঁড়িয়ে রইলে কেন? এসো। হ্যাঁ আসছি। প্রথমত সবাই খুব স্বাভাবিক থাক। আমার ঠিক পেছনে একটা সুরাক আছে, সেই সুরাকে চেক কর যে পুরোনো দিনের চামড়ার জুতো ছেলেদের সাইজ আনুমানিক 9 থেকে 10। তাড়াতাড়ি চেক কর, আমি দিকটা লক্ষ্য রাখছি। কি করে এত সময় লাগছে কেন? এটা ছবিতে তাড়াতাড়ি। আস্তে আস্তে
কি বুঝলে? বলছি দেখি এটা তো রবি পিসমশাইয়ের জুতোর ছাপ। রবি?